কি খবর সবাই, কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আমি সঞ্চারিণী, আমেরিকার নেভাডা থেকে আরেকটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে এই থ্যাঙ্কসগিভিং উইকেন্ডের ব্লগ। তো 3 দিনেরই মিলিয়ে মিশিয়ে বলতে পারো। এই থ্যাঙ্কসগিভিংটা যেহেতু আমেরিকা একটা খুব বড় অনুষ্ঠান, এরপর থেকেই কিন্তু সবাই মোটামুটি ক্রিসমাস ডেকোরেশনের কাজগুলো শুরু করে দেয়। আমার জানো তো বহুদিনের ইচ্ছে ছিল ঘরটাকে আলোয় আলোয় সাজাবো। তো কিন্তু এত আলো তো একসাথে অর্ডার করা সম্ভব নয়, আর এখন প্রচণ্ড এক্সপেন্সিভও। তাই কিছু কিছু জিনিস অর্ডার করেছি, সেটাই আমরা এই উইকেন্ডে সেট আপ করছিলাম। ওর বাবা এই যে আমরা রেইনডিয়ারগুলো অর্ডার করেছিলাম, যেগুলো লাইটস আপ হয়, দেখতে খুব সুন্দর লাগে, ওটা আমরা ফ্রন্টিয়ার্ডের জন্য অর্ডার করেছিলাম, ওটা এসে গেছে। ওটাই ওর বাবা সেট আপ করছে, আর আমি আর পূরব ঘুরঘুর করছি, আর মাঝে মাঝে ওকে হেল্প করছি। আর এখন যেরকম আমি ভাবলাম পূরবকে একটু খাইয়ে দিই, আর তারপরে আমরা ঘরের মধ্যেকার ক্রিসমাস ট্রিটাও সেট আপ করবো। আজ সকালবেলা উঠেই আমরা আলু পোস্ত আর পুঁটি মাছের ঝোল টমেটো দিয়ে করেছি, কিন্তু এতই বিজি ছিলাম যে ওটার আর পরে ছবি তোলা হয়নি। আমরা এবার এই ক্রিসমাস ট্রিটাকে ঘরের মধ্যে ভেবেছি টেবিলের উপর রাখবো। কেন বলো তো? ব্লেজের জন্যে তো এটা নতুন, তো ও কি করবে, ছিঁড়ে খুঁড়ে দেবে, সেজন্যেই। তো আমরা দুজন রান্না করছিলাম, আর ক্রিসমাস ট্রিটা পুরো সুন্দর করে ওর মতো ডেকোরেশন করছিল। আমার না ক্রিসমাস ট্রিটার মধ্যে ইনবিল্ট স্টার্স লাগানো আছে, ওই স্নোফ্লেক্সের মতো দেখতে, সেজন্য আমরা চেষ্টা করি খুব বেশি অর্নামেন্টস না লাগাতে। আর তারপরে এই রেনডিয়ারগুলোর জায়গাটা কোথায় দেখার জন্যে আমি আর পুরো বাইরে থেকে গিয়ে দেখছিলাম। তোমরা কি একটা জিনিস দেখেছো? এখানেও মাম্মা রেনডিয়ারটা পেছন ফিরে বাচ্চাকে কিছু বলছে। এই দেখো সেট আপ হয়ে গেছে আমাদের লাইটিং আর আমাদের রেনডিয়ার। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, আর অবশ্যই জানিও কেমন লাগলো আমার 3টে রেনডিয়ারকে। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।